নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের এডুকেশন সাজেশনের দ্বিতীয় পর্বটি তোমাদের সামনে তুলে ধরব। এই সাজেশনটি পাসের মাইনর 2তে যারা এডুকেশন রেখেছ এবং অনার্সের মেজর 2তে যাদের এডুকেশন আছে তাদের জন্য। এডুকেশনের এই পেপারটির মোট 4টি ইউনিটের মধ্যে 2টি ইউনিটের সাজেশান আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি পূর্বের একটি ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর আজ আমি বাকি থাকা 2টি ইউনিটের সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি। চলো দেখে নেওয়া যাক এখান থেকে কি কি পড়তে হবে। প্রথমেই আসি ইউনিট 3তে। ইউনিট 3-র নাম কি? ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি, মানে বুদ্ধি এবং সৃজনশীলতা। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি বুদ্ধি কাকে বলে, বুদ্ধির প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। 2-তে রেখেছি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটির সংক্ষিপ্ত বিবরণ দাও। 3-তে রেখেছি বুদ্ধি অভিক্ষার শ্রেণীবিভাগগুলি আলোচনা করো উদাহরণ সমেত। এবং 4-তে রেখেছি থর্নডাইকের বহু উপাদান তত্ত্ব সংক্রান্ত মতবাদটি আলোচনা করো এবং থর্নডাইকের মতে বুদ্ধির শ্রেণীবিভাগগুলি লেখো। 5-তে রেখেছি গিলফোর্ডের বুদ্ধির সংগঠন তত্ত্ব বা গিলফোর্ডের ধীশক্তির গঠনমূলক তত্ত্বটি আলোচনা করো। 6-তে রেখেছি প্রাক্ষোভিক বুদ্ধি বা ইকিউ মানে ইমোশনাল ইন্টেলিজেন্স সম্বন্ধে আলোচনা করো। ওর সাথে রেখেছি বুদ্ধি অভিক্ষার সীমাবদ্ধতাগুলি লেখো। 7-তে রেখেছি স্ট্যানফোর্ড বিনে অভিক্ষাটির বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু অনেক রকমভাবে আসতে পারে, অথবা হিসাবে আসতে পারে টারম্যানের অভিক্ষা বর্ণনা করো, বা আবার ঘুরিয়ে বলতে পারে একটি আদর্শায়িত বাচনিক অভিক্ষাটি বর্ণনা করো, বা অথবা হিসাবে আরেকটি বলতে পারে বিনে সাইমন স্কেল প্রয়োগ করে কিভাবে বুদ্ধি পরিমাপ করবে ব্যাখ্যা করো। 8-তে রেখেছি সৃজনশীলতা কাকে বলে, এর বৈশিষ্ট্য, প্রকৃতি ও উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করছি এই ইউনিট থেকে তোমরা এই 8টা প্রশ্ন করলেই কমন পেয়ে যাবে, 5 ও 10 নম্বরের প্রশ্নগুলি। এরপর আসি ইউনিট 4-এ। তার আগে বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর ডেসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, প্রয়োজনে তোমরা ওখানে জয়েন হয়ে থাকতে পারো। পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি টেলিগ্রামে শেয়ার করে দেব। চলো এইবার দেখে নেওয়া যাক ইউনিট 4 থেকে কি কি পড়তে হবে। ইউনিট 4-এর নাম কি না, লার্নিং অ্যান্ড মেমোরাইজেশন। এখান থেকে তোমরা যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি শিখন কাকে বলে, এর বৈশিষ্ট্য ও উপাদানগুলি লেখো। 2-তে রেখেছি স্কিনারের সক্রিয় অনুবর্তনবাদ লেখো এবং সক্রিয় অনুবর্তনের তাৎপর্য লেখো। আবার এই প্রশ্নটাই ঘুরিয়ে বলতে পারে অপারেন্ট অনুবর্তনের বৈশিষ্ট্য উল্লেখ করে এর শিক্ষাগত তাৎপর্য লেখো। 3-তে রেখেছি প্যাভলভের অনুবর্তনবাদ ও শিক্ষায় এর গুরুত্ব ব্যাখ্যা করো। 4-তে রেখেছি স্কিনারের শিখন তত্ত্বের মূল নীতিগুলি আলোচনা করো, কিভাবে এটি শিখনে ব্যবহার করতে পারবে তা লেখো। দেখো 2 নম্বর প্রশ্নটার সঙ্গে কিন্তু এই প্রশ্নটার অনেকটাই মিল আছে, বা এই প্রশ্নটাই অথবা হিসাবে বলতে পারে সক্রিয় অনুবর্তন কি, শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য লেখো। 5-তে রেখেছি সক্রিয় অনুবর্তনের পরীক্ষা বা অপারেন্ট অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো, মানে স্কিনারের যে ইঁদুরের উপরে যে পরীক্ষাটি সেটি লিখতে বলা হয়েছে। 6-তে রেখেছি স্মৃতির উপাদান বা স্তরগুলি আলোচনা করো। 7-তে রেখেছি স্বল্পস্থায়ী স্মৃতি বা এসটিএম ও দীর্ঘস্থায়ী স্মৃতি বা এলটিএম এর পার্থক্য লেখো। আর এই পার্থক্যটা তোমরা ভালো করে পড়লেই এখান থেকে স্বল্পস্থায়ী স্মৃতি কাকে বলে তার বৈশিষ্ট্য এবং দীর্ঘস্থায়ী স্মৃতি কাকে বলে তার বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবে। 8-তে রেখেছি স্মরণ রাখার পদ্ধতি বা উপায় বা মনে রাখার সহজ উপায়গুলি উল্লেখ করো। 9-তে রেখেছি বিস্মৃতির কারণ ও প্রতিকার লেখো। 10-তে রেখেছি ভাইগটস্কির শিখনে সমাজ নির্মিতিবাদ তত্ত্বের মূল নীতিগুলি লেখো। ওর সাথে রেখেছি পিয়াজে এবং ভাইগটস্কির
নির্মিতিবাদ তত্ত্বের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। এবং 11তে রেখেছি বান্দুরা সামাজিক প্রজ্ঞামূলক শিখন তত্ত্বটি লেখো এবং শিক্ষাক্ষেত্রে বান্দুরা তত্ত্বের প্রয়োগ দেখাও। মোটামুটি এই ইউনিট থেকে তোমরা এই 11টি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখবে। আশা রাখছি এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে তোমরা কিন্তু এডুকেশনের উপরে যে দুটো ভিডিও বানিয়ে দিলাম, পার্ট 1 আর পার্ট 2, তোমরা এই দুটো ভিডিওই ভালো করে ফলো করবে, তবেই তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে। আর আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো, যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাও। ধন্যবাদ।